আসসালামু আলাইকুম। সবাইকে রনি ম্যাথ কেয়ারের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর ষষ্ঠ শ্রেণীর গণিত নিয়ে। ষষ্ঠ শ্রেণীর গণিতে কি কি পড়া লাগবে, কোন অধ্যায় থেকে কত পৃষ্ঠার কোন কাজগুলো করা লাগবে, কোন অঙ্কগুলো করা লাগবে, বিস্তারিত এখানে আলোচনা করা হবে। তো প্রথমে আমাদের আছে প্রথম অধ্যায় সংখ্যার গল্প। এখান থেকে আমাদের যা যা পড়তে হবে: পৃষ্ঠা 3-এর জোড়ায় কাজ 1, রোমান সংখ্যায় লিখো। পৃষ্ঠা 4-এর একক কাজ 2, ঘড়ি দেখে সময় বলা। পৃষ্ঠা 7-এর জোড়ায় কাজ, কাগজের ভাঁজে লুকানো স্থানীয় মান। পৃষ্ঠা 10, সংখ্যারেখার মাধ্যমে যোগ বিয়োগ গুণ। পৃষ্ঠা 11, সংখ্যারেখার মাধ্যমে ভাগ। পৃষ্ঠা 12, 3 কার্ডের ম্যাজিক। পৃষ্ঠা 14, বাক্সের পাজেল। এবং পৃষ্ঠা 14, প্রিয় নামে বয়স জানো। তাহলে সংখ্যার গল্প অধ্যায় থেকে আমাদের এই মোট 8টা টপিক পড়া লাগবে। ঠিক আছে? এবং এগুলোর সাথে আমরা মৌখিক যদি পরীক্ষা হয়, মৌখিক পরীক্ষা জন্য আমরা প্রতিটা অধ্যায়ের কি করব, সংক্ষিপ্ত প্রশ্ন এবং কুইজ প্রশ্ন ভালো করে পড়ব। ওকে, তাহলে সংখ্যার গল্প অধ্যায় থেকে কি কি পড়া লাগলো সবাই একটু নিজ নিজ খাতায় লিখে নিবে এবং এটা বইয়ে দাগিয়ে নিবে দরকার হলে। এরপরে আছে দ্বিতীয় অধ্যায় পূর্ণ সংখ্যার জগৎ। এই অধ্যায়ে যা যা পড়া লাগবে: পৃষ্ঠা 25-এর একক কাজ, ছবি থেকে পাওয়া ধারণা নিয়ে ছোট অথবা বড় চিহ্ন দিয়ে নিচের খালি ঘরগুলো পূরণ। পৃষ্ঠা 25-এর একক কাজ 2, কোন একটি নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশের 4টি স্থানের তাপমাত্রার তালিকা। পৃষ্ঠা 26, একক কাজ 3, নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে কোনটি অন্যটির ডানে অবস্থিত তা সংখ্যা রেখায় দেখাও। এগুলো সবাই একটু বইয়ে দাগ দিয়ে নিবা এবং খাতায় লিখে নিবা। পৃষ্ঠা 27, এর একক কাজ 4, নিচের বাক্যগুলোর পাশে সত্য হলে দন্তস্ব এবং মিথ্যা হলে মি লেখো। মিথ্যা হলে বাক্যটি শুদ্ধ করো। পৃষ্ঠা 30-এর একক কাজ 2, সংখ্যা রেখা ব্যবহার করে যোগফল নির্ণয়। পৃষ্ঠা 31-এর একক কাজ 1, 2, সংখ্যা রেখা ব্যবহার না করে যোগফল নির্ণয়। পৃষ্ঠা 31-এর একক কাজ, সংখ্যা রেখা ব্যবহার না করে বিয়োগ করো। এবং পৃষ্ঠা 33-এর একক কাজ, যেটা আছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রাইসা ও ফারিহা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের মাঠের কেন্দ্রবিন্দু শূন্য বিন্দু থেকে ডান দিকে 6 ধাপ এবং বাম দিকে 5 ধাপ অতিক্রম করে যথাক্রমে এ ও বি বিন্দুতে পৌঁছায় এই অঙ্কটি। সুতরাং আমাদের কি করতে হবে? পূর্ণ সংখ্যার জগৎ থেকে আমাদের মোট 6টা টপিক পড়তে হবে। কত কত? পৃষ্ঠা 25-এ আছে 2টা, 26-এ 27, 30, 31-এ 2টা, 33, এই 6টা টপিক পড়লেই হবে। এবং আগে যেটা বললাম যে প্রত্যেকটা অধ্যায় থেকে আমাদের সংক্ষিপ্ত এবং কুইজ প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে। তারপরে আছে আমাদের তৃতীয় অধ্যায় মৌলিক উৎপাদকের গল্প। এই অধ্যায়ে আমাদের যা যা পড়া লাগবে: প্রথমে পড়তে হবে বিভিন্ন পদ্ধতিতে গসাগু ও লসাগু নির্ণয়। গসাগুটা একটু ভালো করে পড়বে। তারপরে 2 নম্বরে আছে 41 পৃষ্ঠার দলগত কাজ, 11 দিয়ে বিভাজ্যতা সহজ নিয়ম খুঁজে বের করো। তারপরে 45 পৃষ্ঠার দলগত কাজ, মৌলিক উৎপাদকের গাছের চিত্র ডায়াগ্রাম ব্যবহার করে নিচের সংখ্যাগুলোর গসাগু নির্ণয়। এরপর গুণনীয়কের তালিকা তৈরি করে সংখ্যাগুলোর গসাগু নির্ণয় ও যাচাই করো। এগুলো সবাই বইয়ের সাথে মিলিয়ে নিবা, বইয়ে লিখে নিবা অথবা খাতায় তুলে নিবা। 50 পৃষ্ঠার 9 নং অনুশীলনী বালতি ও পানির সাহায্যে অ্যাক্টিভিটি। ঠিক আছে, বালতি এবং পানির সাহায্যে অ্যাক্টিভিটি, যে বালতি এবং পানির অঙ্ক আছে সেটা করতে হয় ভালো করে, অনেক ইম্পর্টেন্ট এটা। তারপরে 54 পৃষ্ঠার একক কাজ। কি আছে একক কাজ? এবার তোমার তোমরা প্রত্যেকে লটারির মাধ্যমে দুটি সংখ্যা বেছে নাও। লটারিতে পাওয়া সংখ্যা দুটি দ্বারা কাগজের ব্লক তৈরি করে ইউক্লিড পদ্ধতিতে গসাগু নির্ণয়ের কাজটি করো। এইরকম যে অঙ্কটি আছে এটা দেখবা 54 পৃষ্ঠার একক কাজ আছে, এই কাজটা করার লাগবে। সুতরাং আমাদের মৌলিক উৎপাদকের গল্প থেকে 5টা টপিক পড়লেই হবে। টপিকগুলো কি, কত পৃষ্ঠায় আছে সেগুলো সব দেওয়া আছে, একটু সবাই তুলে নিবা, ভিডিও পজ করে দরকার হলে তুলে নিবা এবং খাতায় লিখে নিবা, বইয়ে দাগ দিয়ে নিবা। তারপরে আমাদের আছে ভগ্নাংশের খেলা, চতুর্থ অধ্যায়। ভগ্নাংশের খেলা থেকে যা যা পড়া লাগবে: 63 পৃষ্ঠার একক কর্মপত্র, গ্রিড এঁকে নির্দিষ্ট অংশ রং করে ভগ্নাংশের যোগ অথবা বিয়োগের ফলাফল খাতায় লেখো।
65 পৃষ্ঠার একক কাজ, খাতায় গ্রিড এঁকে নিচের সমস্যাগুলো সমাধান করো এবং শিক্ষককে দেখাও। 69 পৃষ্ঠার একক কাজ, খাতায় গ্রিড এঁকে নিচের সমস্যাগুলো সমাধান করো এবং শিক্ষককে দেখাও। 70 পৃষ্ঠার একক কাজ ও জোড়ায় কাজ, গ্রিড এঁকে সমাধান করো। 74 পৃষ্ঠায় সংখ্যা রেখা ও গ্রিডের সাহায্যে সমাধান করো। 74 পৃষ্ঠার দলগত কাজ আছে আরেকটা, গ্রিডের সাহায্যে ভগ্নাংশের সাথে ভগ্নাংশের গুণের সঠিকতা যাচাই উপকরণ মানে যাচাই করতে হবে। আর এখানে উপকরণ দেওয়া আছে আমাদের কি কি, পোস্টার পেপার, A4 কাগজ, মার্কার, রং পেন্সিল, এগুলো দিয়ে আমাদের একটা দলগত কাজ করতে হবে, ব্যবহারিক প্র্যাকটিক্যাল। তাহলে আমরা কি দেখলাম, ভগ্নাংশের খেলা অধ্যায় থেকে আমাদের মোট 6টা টপিক পড়তে হবে। 65 পৃষ্ঠার একটা, 69 পৃষ্ঠা, 70 পৃষ্ঠা, 74 পৃষ্ঠার দুইটা। ওকে, সবগুলো ভালো করে সবাই সমাধান করবে, দাগিয়ে নিবা, খাতায় তুলে নাও। ওকে, এখানে আমাদের ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত অধ্যায়, আমাদের 5টা অধ্যায় আছে, এটা হলো 5 নম্বর অধ্যায়। 5 নম্বর অধ্যায়ে আমাদের কি কি পড়া লাগবে, 107 পৃষ্ঠার দেয়াল রং করার কাজ। এই যে 6জন লোকের একটি দেয়াল রং করতে চায়, 6জন লোক একটি দেয়াল রং করতে চায়, এই এই অঙ্কটা। 111 পৃষ্ঠার বাস্তব সমস্যা, সমস্যাটা কি, তোমার চারপাশে বাস্তব জীবনে ঘটে এরকম একটি ঘটনা খুঁজে বের করো যেখানে ঐকিক নিয়ম প্রয়োগে সমাধান পাওয়া যায়। এটা তোমাকে খুঁজে বের করে একটা অঙ্ক বানায় এটা সমাধান করতে হবে। তারপর সমস্যা ও সমাধান প্রক্রিয়ার বিবরণ ও ছবি পোস্টার কাগজে লিখে ও একে পরবর্তী ক্লাসে শিক্ষক এবং সহপাঠীদের সামনে উপস্থাপন করো। তারপর 116 পৃষ্ঠার একক কাজ যেটা আছে, এখানে শতকরা একটা ছবি দেওয়া আছে, ওই ছবিতে দেখবা যে এখানে শতকরা কত অংশ সবুজ রং করা আছে। সবুজ রং করা আকৃতির নাম কি, তুমি কি আগে কখনো দেখেছো এমন আকৃতি? এবং প্রত্যেকটা অধ্যায় থেকে আমাদের কি করা লাগবে, মৌখিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত প্রশ্ন অথবা কুইজ প্রশ্ন ভালো করে পড়তে হবে। তাহলে ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত থেকে আমাদের খুব বেশি পড়া নাই, এখান থেকে আমাদের 3টা টপিক আছে, 3টা টপিক, এবং এখান থেকে বেশি ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল কাজগুলো এখানে বেশি আছে। ঠিক আছে, এবং স্কুল থেকে যা যা করিয়েছে, স্কুল থেকে হয়তো কিছু ব্যবহারিক কাজের জন্য বা ব্যবহারিক কিছু অঙ্ক করিয়েছে, সেগুলো আমরা খুব ভালো করে করব। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।